সাভারে জুলাই পদযাত্রায় হামলা হয়েছে এবং এর সাথে যদি বলি যে এনসিপি দেশব্যাপী মাসব্যাপী যে জুলাই মার্চ কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু গোপালগঞ্জকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটা কি নিরাপত্তার কারণেই বা কিছুক্ষণ আগের ঘটনার সাথে কি আমরা মেলাতে পারি? আমি প্রথম কথা হচ্ছে একটু আগে আমি জানতে পারছি 3 জন আহত হয়েছে ককটেল হামলায় এবং ওখানে অলরেডি মামলা করা হয়েছে। তো যেটা ইস্যু হলো যে সবচেয়ে শঙ্কার জায়গা হলো লাইট বন্ধ করে দেওয়া হলো, এরকম আমি যতটুকু জানতে পারলাম আমাদের স্রোতে। তাহলে হামলার আগে তো প্ল্যান করাই ছিল এটা। তো হু আর দ্যাট পিপল, যে একটা জুলাই পদযাত্রা হইতেছে, খুবই ইজিলি একটা প্রোগ্রাম, জুলাই জাগরণ তারা নিয়ে কাজ করতেছে, পলিটিক্যালি প্রোগ্রাম করতেছে। তো সেখানে আমি যতটুকু জানতে পারছি সেখানে আওয়ামী লীগের অংশ জড়িত আছে বা অন্য রাজনৈতিক দলও জড়িত থাকতে পারে, বাট মোস্টলি এটা একটা প্ল্যান ওয়াইজ হয়েছে যাতে করে জুলাই এই পদযাত্রাটা মুভ না করতে পারে আর কি। তো এটা আমরা খুবই তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা গভর্নমেন্টকে বলবো যে যারা এটার সাথে জড়িত তাদেরকে দ্রুত অ্যাকশন নেওয়া হোক আর কি। দ্বিতীয় যেটা বলেন গোপালগঞ্জের ইস্যুটা, হ্যাঁ আমার একটা গল্প মনে পড়লো। ওই আমাদের বর্তমান ধর্মমন্ত্রী ওনার এক ভাই আমাকে একবার গল্প বলেছিল, বলছে যে আওয়ামী লীগের লোকরা সব নর্মালি ইলেকশন আসলে বিএনপিতে জয়েন করে, অনেকে আছে খুবই ডাইহার্ট বিএনপি হয়ে যায়। তো হঠাৎ করে আপা নাকি ব্যাক করছে ওই সময় বাইরে থেকে না কোথা থেকে, তখন আসি সে বলতেছে ভাই আমার তো থাকা যাবে না, আমাকে একটু আওয়ামী লীগে যাইতে হবে, আপা ডাক দিছে। তো এরা বেসিক্যালি এইরকমই, ওরা আছে একটা রিলিজিয়ন। স্বরাষ্ট্রমন্ত্রী অনেকেই বলতেছে আসলে এরা একটা সন্ত্রাসী গোষ্ঠী, এদের সাথে ডেমোক্রেটিক আন্ডারস্ট্যান্ডিং যায় না। তারা জুলাইকে মানে জুলাই যত সিম্বল আছে সেগুলোকে ডিস্টাবিলাইজ করবে, জুলাই যদি স্পিরিট আছে সেগুলোকে বিতর্কিত করবে, জুলাই যারা অভ্যুত্থান ধারণ করে তাদেরকে তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না বাংলাদেশে। এখন নির্বাচিত সরকার ক্ষমতায়, সেখানে আসলে আপনার নির্বাচিত বলেন অনির্বাচিত বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রম করে, বাংলাদেশে তো আওয়ামী লীগ সবচেয়ে একটা বড় সন্ত্রাসী গোষ্ঠী ছিল। আপনি সব এলাকায় এটা তো দখল করে রেখেছিল 17 বছর, এটা তো স্বীকার করতে হবে। এটা ছাত্রলীগের পেটুয়া বাহিনী ছিল, যুবলীগের মাস্তান বাহিনী ছিল, সব ত্রাসে রাজত্ব করছে, কেউ তো ভয়ে কথা বলতো না। এটাকে আমরা দেখি নাই? কয়জন লোক তখন বিএনপিতে মিছিল করছে বা অন্য বিরোধী দল কয়জন মিছিল করছে আমরা দেখছি না আমরা সবাই? কারণটা কি? তাদের এই আতঙ্কের কারণে বাড়িতে বাড়িতে গিয়ে পিটিয়েছে, আমরা দেখেছি এরকম। তো খুব ডিসপারেট ছিল। কিন্তু